হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি আলুর লাচ্ছা পাকোড়া নিয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 3টে আলু এরকম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি, আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা দেবেন, এতে করে আলুর পাকোড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। রসুন কুচিটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো খুব সুন্দর একটা কালার আসার জন্য, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো লঙ্কাটাও দিতে পারেন, আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান। এবার আমি প্রথমে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে এরকম ছোট বাটির 1 বাটি নিয়েছি বেসন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর বদলে আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দাও দিতে পারেন, এতে করে আলুর পাকোড়াটা খুব ক্রিস্পি তৈরি হবে। এবার আমি আলুর সঙ্গে বেসন আর চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব, আর এতে কিন্তু কোনো রকম জল দেব না। এরকম একটু সময় নিয়ে মাখবেন, এতে করেই কিন্তু মাখা হয়ে যাবে, জলের কোনো প্রয়োজন হবে না। তো দেখতে পাচ্ছেন পাকোড়ার জন্য আমার কিন্তু আলু আর পেঁয়াজের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন যে একটুও কিন্তু জল লাগেনি, আর মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি পাকোড়া ভাজার জন্য গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমেই খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এরকম অল্প অল্প আলুর মিশ্রণটা নিয়ে এরকম গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পাকোড়া তৈরি করে নিতে পারেন। আর পাকোড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্যাসের ফ্লেমটা প্রথমে লো টু মিডিয়ামে করে দেব। পাকোড়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি নিচের সাইডটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপর পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি লো টু মিডিয়ামে করেছিলাম। এবার আমি পাকোড়াগুলো উল্টিয়ে নেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে করে পাকোড়াগুলোকে ভেজে নেব। আর আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো পাকোড়াগুলোকে নাড়াচাড়া করে খুব সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নিচ্ছি। তো পাকোড়াগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো আমি সেকেন্ড ব্যাচ পাকোড়াগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর খুব সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নিচ্ছি। তো সেকেন্ড ব্যাচ পাকোড়াগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করবেন, সকলে খুব পছন্দ করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।